খুব সুন্দর একটা গল্প এবং যখনই আমি হতাশ হয়ে পড়ি বা নিরাশ হয়ে পড়ি যে জীবনে এত সমস্যা কী হচ্ছে, তখন এই গল্পটা কোনো না কোনো রকমভাবে কোনো না কোনো একটা সোর্সের মধ্যে দিয়ে আমার মাথায় চলে আসে বা ফোনেতেই আমি পেয়ে যাই। গল্পটা খুব সোজা, হয়তো তুমি শুনে থাকবে। একটা কুকুর এবং তার মালিক বোটে করে বোধহয় মাছ ধরতে যাচ্ছিল। আমি ঠিক সিওর নই, কিন্তু এই গল্পটাই আমার মাথার মধ্যে লুপে রয়েছে, ঠিক আছে? লুপ টাইপের। তারা বোটে করে মাছ ধরতে যাচ্ছিল। আর কুকুরটা না খুব ছটফট করছিল, পাগলের মতন ডাকছিল। এবার অনেকক্ষণ ধরে মালিকটা ধৈর্য ধরেছিল। কিন্তু একটা সময় পরে আর সহ্য না করতে পেরে কুকুরটাকে ধরে এসে জলের একটু দূরের দিকে ছুঁড়ে দেয়। এবার কুকুরটা যে জলে পড়ে, কুকুরটা তো সাঁতার কাটতে জানে। সে সাঁতার কাটতে ছটফট করতে ডাঙার কাছে মানে বোটের কাছে আসতে থাকে। এবার বোট থেকে মালিক এক করে তুলে নেন। এবার কুকুরটা এরপরে কিন্তু আর বোটেতে উঠে ওরকম পাগলের মতন ছটফটও করে না আর ডাকও দিচ্ছিল না। এবার এই গল্পটা যখনই আমার মাথার মধ্যে আসে এবং যেটা আমি শিক্ষাটা এইটা থেকে পাই, বা যে আমাদেরকে এই গল্পটা বলেছিল সেও যেটা বলেছিল যে আমাদের জীবনে না আমরা মনে করি প্রচুর সমস্যা, কিন্তু আমাদের এই সমস্যার সাগরের উপর দিয়ে কিন্তু আমাদের মালিক সবসময় আমাদেরকে এই নৌকায় করে পার করে নিয়ে যাচ্ছে। শুধু আমাদের কিছু কিছু জিনিস করতে হয়। এক নম্বর জিনিস হলো অস্থির হলে চলবে না, ধৈর্য ধরতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে, তার নাম গান করতে হবে এবং নিজের দায়িত্ব এবং কর্তব্য সৎভাবে করে যেতে হবে। সে আমাদের এই জীবন নামক সাগরের ওপর দিয়ে খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে, খুব যথেষ্ট যত্নশীলভাবে আমাদেরকে পার করিয়ে নিয়ে চলে যাবে। আমার মতামত আমি শেয়ার করলাম। তোমার যা মতামত তুমি শেয়ার করতে পারো এবং তোমার অস্থির কোনো বন্ধুর সাথে এই ভিডিওটাকে শেয়ার করে তাকে কিছুটা হলেও তৃপ্তটা দিতে পারো যে তার জীবনে যেটা হচ্ছে সেটা কিছুই না, তার থেকে বড় কিছু হয়তো এই বোটের বাইরে রয়েছে। ধন্যবাদ।